হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি দেখো এই বাড়িতে এসেছি, মানে মা বাবার কাছে। তোমরা তো জানোই আজকে আসার কথা ছিল। তো এখানে আমি চা খাচ্ছি, এখন মা চা দিয়েছে। আর এদিকে দেখো মা ওই লাল নোটে শাক রোদে দিয়ে রেখেছে, মানে ভিজে ভিজে ছিল শাকটা একটু। তো এই সানসেটের ওপর রোদে দেওয়া হয়েছে, আর এখানে জোয়ান কিনে রোদে দিয়েছে। আর আমি তো জোয়ান দেখলেই মানে মুঠো মুঠো গালে দিয়ে দেওয়ার মেয়ে। তো জোয়ান দেখেই লোভ হচ্ছে, কিন্তু খালি পেটে জোয়ানটা খাবো না। চা বিস্কিটটা খেয়ে নিয়ে এক মুঠো জোয়ান খেয়ে নেবো। একটু জোয়ানের গায়ে হাত বুলিয়ে নিলাম। এখানে মায়ের সঙ্গে আমি কথা বলতে বলতে আমি চা বিস্কিটটা শেষ করছি। চা বিস্কিটটা খেয়ে নিয়ে বাসি বিছানাটা গোছাতে চলে এসেছি। এখানে মা আর আমি শুয়েছিলাম, আর অন্য ঘরে অভিকার ছেলে শুয়েছিল, আর বাবার যেখানে শোয়ে রোজ সেখানেই শুয়েছিল। তো এখানে ভাই আর ভাইয়ের বউ যেহেতু নেই, ওদের ঘরটাতেই আমরা শুয়েছিলাম আমি আর মা। তো এখানে সেই বিছানাটাই গুছিয়ে নিচ্ছি আর কি। তোমাদেরকে এই সুযোগে বলে রাখি, আমার এই গ্রামের বাড়ির ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই বাড়িতে বাবা মায়ের কাছে এলে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যতটুকু যেভাবে পারি। আমাদের বাড়িটা তো খুব সুন্দর গোছানো নয়, তো যতটুকু যেভাবে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো বা আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর এখানে ব্রেকফাস্টে যেটা খাওয়া হবে সেটার জোগাড় পর্ব চলছে। মা এখানে একটুখানি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে, তো পুরটা আগেই মা বানিয়ে ফেলেছে। আমি ঘুম থেকে উঠতে একটু দেরিই করেছি। আর তারপর পুরটা মানে ভরে আমি কচুরিটা বেলে দিচ্ছিলাম, আর মা এখানে ঝটপট ভেজে নিচ্ছিল। এখানে আবার অভিক বলল আমি লুচি খাবো, তো ওর জন্য আলাদা করে 6টার মতো লুচি করা হয়েছিল। ও লুচি খাবে, ও কচুরি পছন্দ করে না অতটা, তাই জন্য। আর এদিকে দেখো না, ওর লুচিগুলো না একটুও ফোলেনি, আমিই ভেজেছি লুচিগুলো। মুখটা সবসময় ভেটকে থাকো কেন? লুচিগুলো ফোলেনি বলে। ফোলেনি লুচি, তার কারণ জানি না এখানে কেন ফুললো না। বাড়িতে করি, সবাই দেখে আমার লুচি ফোলে। কি জানি এখানে ফুললো না কেন। হ্যাঁ হতে পারে, আমি আবার এত পাতলা পেলি না। বড় মাছ গোস্তারা কি সুন্দর মাঝখানে সাজিয়ে রেখেছে। এত বড় বড় মুড়ির তাজগুলোকে নিয়ে গালে ঢুকিয়ে দিচ্ছে। আবার বলেছে বলো বলো। 3 রকমের মাছ ছাড়া উনি ভাত খেতে পারেন না। বড় মা বৌদি এক্ষুনি সাই দেবে তো। আমার বড় বৌদির কাছে তুমি কিছু খেতে চাও না, তখন বড় বৌদি বলদিনি মায়ের 5 জানুয়ারি খাবে মেয়ে এসে ঘুরে গেছে। 5 জানুয়ারি তোমার মাংস ঝোল করে খাই দেবো। জানি 5 জানুয়ারি থাকবো না। ও বাবা কোথায় যাবে গো? বেড়াতে যাবে? দেখি তোমার লাইন ধরে যদি আমরা যেতে পারি। এইবার ওই যে টাইলস পরিষ্কার করতে গেলে আমার হাত আর থাকবে করে যাও না, আমার বুকে টাঙ্গায় উঠতে দে। বুঝিকে একটু দেখে লুক। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলি বলতে সবাই আলাদা খায় থাকে, কিন্তু একই উঠোনের মধ্যে সবার ঘর। সবাইকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কথা বল, কথা বলতে একটু। কামড়াবি কামড়াবি? দেখি লাইধরি তোমাকে কামড়ায় না? হ্যাঁ সবার কাম। কিরে কথা বলো, একটু কথা বলো, বলো।
এইখানে এক বৌদি ভাত বসিয়েছে। এই তুমি বাজে কথা বলবে না, ভিডিও চলছে। খালি ফালতু বকে অভিকটা। এখানে ভাত, আর এইখানে এবার তরকারি পত্র। তরকারি নিয়ে নিয়েছি। কেউ ক্যামেরার সামনে আসতে চায় না জানো তো। এখানে মাছ তরকারি হচ্ছে জানো, ভেতরে ঢুকিয়ে, জানো তো, লুকিয়ে লুকিয়ে। বলছি বাজারে গিয়ে একটু কাঁকড়াটা নিয়ে আসি। আমাদের পুকুরটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করবো তো। দুটো এখানে আবার বাড়ি চলে এলাম, মা রান্না করছে এখানে, আর বাবা দেখি শাক বেছে মাকে হেল্প করছে। আমি তো এই প্রথম দেখছি আমার বাবাকে এইভাবে। এখন নাকি টুকটাক মাকে অনেক কাজে হেল্প করে দেয়। তারপর বাবা শাক বাছছিল দেখে আমি ভাবলাম আমি চুপচাপ বসে থাকি কেন, আর বাবা না একটু রেগে যায় সব বিষয় ভিডিও করা দেখলে। বাবা তো আগেকার দিনের মানুষ, পছন্দ করে না এসব। তো আমি এখানে কচুরি আর একটু ফুলকপি আলুর তরকারি খেয়ে বাবার সঙ্গে আবার হাতে হাতে শাক বাছতে বসেছিলাম। আমি এখানে এখন একটু রোদে দাঁড়িয়েছি এসে, কি ভাল লাগছে রোদটা। আর ভেবেছিলাম গ্রামের দিকে মানে মারাত্মক ঠান্ডা, কিন্তু না গো, অতটা ঠান্ডাও মানে বুঝতে পারছি না। দেখো পাগলের মতো, অতটা ঠান্ডাও বুঝতে পারছি না, বেশ ভাল লাগছে। গাছে কটা সবেদা হয়েছে, কিন্তু বড্ড ছোট ছোট, আর একটু বড় হলে পারা যেত। আগে না আমাদের উঠোনে অনেক বড় বড় দুটো সবেদা গাছ ছিল জানো তো, এই উঠোনটাতে অনেক বড় বড় দুটো। এখন এই একটা ছোট গাছ রয়ে গেছে। আর ওই পাড়টা দেখছো, ওই পাড়গুলো সব আমাদের জানো তো, এই জমিটা, ওই পাড়টা, এইগুলো সব আমাদের জায়গা। এবার ওই পাড় ধরে ধরে দেখতে পাচ্ছ সব, কিন্তু ওগুলো সবেদা গাছ। ওই পাড় ধরে ধরে সব সবেদা গাছ। বার করো। অত বকতো কেন বুঝতে পারছি। সব পড়ে গেল। সরে যাও। এটাও ভালো, সব কটাই ভালো, এটাও ভালো। নাও নাও, এটা আমি খাবো। টান টান হয়ে গেছে, মা গেল একটু বাইরে কাজে এক জায়গায়। আমি এখন পেয়ারা খাবো, গাছের পেয়ারা সব নিয়ে চলে এসেছে। আমাদের এখানে একটা পেয়ারা বাগান আছে জানো তো, মানে যার পেয়ারা বাগান সে অসুস্থ, আর সে আর মানে পেয়ারা পারে না, ওরমই পড়ে থাকে, কোনো মেনটেন করে না সেইভাবে। তো কি হয়, সে মাসে এক আধবার এসে পেয়ারা বাগানটা একটু ঘুরে যায়, আর আশপাশের সবাই পেয়ারা পেরে পেরে খেয়ে নেয়। খেতে বসে গেছি, এখন প্রায় 2:30 বেজে গেছে না মা। শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, এখানে বড় মা একটুখানি চিংড়ি মাছের ঝাল বানিয়েছিল, দিয়ে গেছিল, অভিকে একটু খেয়েছে, আমি একটু খাবো। আর এখানে মাছের ঝাল মা করেছে। তো এখন এই রোদ্দুরে বসে বসে ভাত খাবো আমি, মাও খাবে ওদিকে। এখানে আবার চাটনি এসে গেছে। মা চাটনিটা কিভাবে যেন করে, টমেটো ছেঁকে নিয়ে কেমন করে একটা, তাহলে কি করে? ওই দিকে যা ভাত খেয়েছি আমি অত ভাত তুমি খাবে না? আমি অত ভাত খাই না, অনেকটা ভাত খাই। আমার থেকে একটু কমিয়ে নাও না, এতটা চা খাবো সন্ধ্যা কমিয়ে নাও। আমি তো চায়ের নেশা নেই আমার। একটু খাও না, আমিও তো এক কানি খাই না, আমার চা অল্প লাগে। এদিকার হয়েছে কি তার, ও চা খাবে না, চা খেলে হবে না তো ভালো মেয়ে। সকালে চা খেয়ে মানে আজকে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব। এখানে না অনেক বড় ভিডিও বানালে, দাঁড়াও কথা বলছি, এখানে অনেক বড় ভিডিও বানালে আমার আপলোড করতে অসুবিধা হবে। বাড়িতে তো আমার ওয়াইফাই আছে, অসুবিধা হয় না। এখানে আমার এক্সট্রা রিচার্জ করে করে ভিডিওগুলো আপলোড করতে হবে, তাই জন্য অনেক বড় ভিডিও হবে না। তাও এটা 10 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে টাটা, ভালো থেকো সবাই।